ট্রাম্পকে ঘুমিয়ে রেখে এবার যা করল চীন। চীনের এক গোপন সামরিক প্রকল্প ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্জন পাহাড়ি অঞ্চলে হঠাৎ করে বিশাল স্থাপনা নির্মাণ, গ্রাম উচ্ছেদ এবং রহস্যময় গম্বুজ আকৃতির কাঠামো, সব মিলিয়ে বিষয়টি এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এই উন্নয়নগুলো বড় শক্তিগুলোর মধ্যে নতুন করে সন্দেহ ও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত বহুদিনে পরিত্যক্ত সামরিক ঘাঁটি সাইট 906 এখন নতুন করে সক্রিয় করা হয়েছে। আগে যেখানে সাধারণ মানুষের বসবাস ছিল, সেখানে এখন দ্রুত গতিতে গড়ে তোলা হয়েছে উচ্চ নিরাপত্তা বেষ্টিত স্থাপনা। স্থানীয় গ্রামগুলো উচ্ছেদ করে পুরো এলাকাকে একটি কৌশলগত সামরিক অঞ্চলে রূপান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে একটি বিশাল গম্বুজ বা ডোম আকৃতির স্থাপনা, যা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ মতে এই ধরনের কাঠামো সাধারণত তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের সুরক্ষা ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ফলে ধারণা করা হচ্ছে এই প্রকল্পের সঙ্গে চীনের পারমাণবিক কর্মসূচির সরাসরি সম্পর্ক থাকতে পারে। স্যাটেলাইট বিশ্লেষণে আরো জানা গেছে, চীন শুধু একটি স্থাপনাতেই সীমাবদ্ধ নেই, বরং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর একটি বড় অংশ বর্তমানে সম্প্রসারণের মধ্যে দিয়ে যাচ্ছে। আনুমানিক 136টি সামরিক স্থাপনার মধ্যে প্রায় 60% উন্নয়ন কাজ চলছে। 2020 থেকে 2025 সালের মধ্যে এসব স্থাপনার আয়তন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। বিশ্লেষকদের মতে চীন এখন এমন এক প্রজন্মের উন্নত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি নির্ভুল এবং কার্যকর, বিশেষ করে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, যা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। সে বিষয়ে চীন গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বেজিং সরকার এসব অভিযোগকে অপপ্রচার হিসেবে প্রত্যাখ্যান করেছে, তবে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ওয়াশিংটন মনে করছে, চীনের এই নীরব কিন্তু দ্রুত সামরিক প্রস্তুতি ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এছাড়া দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালী অঞ্চলেও চীনের সামরিক উপস্থিতি ক্রমেই জোরালো হচ্ছে। ফলে শুধু স্থলভাগেই নয়, সামুদ্রিক এলাকাতেও তাদের কৌশলগত প্রভাব পাচ্ছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে 1990-এর দশকের পর বড় ধরনের পারমাণবিক পরীক্ষা থেকে বিরত রয়েছে বিশ্ব শক্তিগুলো, কিন্তু চীনের এই গোপন প্রস্তুতি নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করছে। অনেক বিশ্লেষকের মনে করছেন, এটি ভবিষ্যতে একটি নতুন শীতল যুদ্ধ এর সূচনা হতে পারে। সব মিলিয়ে চীনের এই রহস্যময় সামরিক কর্মকাণ্ড শুধু একটি দেশের অভ্যন্তরীণ উন্নয়ন নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন নির্ভর করছে বড় শক্তিগুলোর পারস্পরিক কূটনৈতিক পদক্ষেপ এবং আস্থার ওপর।